হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত ম্যাথ প্লাস রিজনিংয়ের ক্লাস চলছে। আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিনিয়ত তোমাদের অঙ্কের ওপরে ডিটেলস প্লাস শর্ট ট্রিক্সের ক্লাসগুলো আমি নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি নৌকা স্রোত থেকে জাস্ট 5 মিনিটে তোমাদের বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা ও স্রোতের কনসেপ্ট শিখিয়ে দেবো। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। জাস্ট 5 মিনিট লাগবে আমার। এই 5 মিনিটের মধ্যে আমি তোমাদের নৌকা ও স্রোত কিন্তু কমপ্লিট করে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, আজকে সন্ধ্যে 7টায় 7 PM আমার এই চ্যানেলে টাইম অ্যান্ড ওয়ার্কের একদম ডিটেলস ক্লাস আসবে। একটু বড় ক্লাস হবে, প্রায় 1 ঘন্টার উপরে ক্লাসটা হবে। তো তোমরা অবশ্যই 7টার সময় ক্লাসটা জয়েন করো, কারণ যে ক্লাসটা আমি করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, আর যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কের বাইরে কিন্তু একটা অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে না। অর্থাৎ প্রত্যেকটা টাইপ আমি তোমাদের করিয়ে দেবো একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে, প্লাস তোমাদের বেসিকও আমি সেখানে শিখিয়ে দেবো। তো অবশ্যই সন্ধ্যে 7টা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসটা তোমরা অবশ্যই করবে। তো সেই ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ একদম আমি ডিটেলস সেখানে কিন্তু তোমাদের শেখাবো। একটু টাইম নিয়ে করাবো, প্লাস 1 ঘন্টার ওপরে কিন্তু ভিডিওটা হবে। তো দেখো, এই যে 5 মিনিটের যে ভিডিও, সেই 5 মিনিটের ভিডিওতে তোমরা নৌকা স্রোত কিন্তু ডিটেলস শিখে যেতে পারবে এখান থেকে। দেখো, ফার্স্ট অঙ্কটি কী বলছে, স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ প্রতি ঘন্টায় 15.5 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ প্রতি ঘন্টায় 8.5 কিলোমিটার হলে স্রোতের বেগ কত হবে। তো এই অঙ্কটা করার আগে জাস্ট একটা সিম্পল তোমাদের ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলা দিয়েই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম পুলিশ পরীক্ষা সহ রাজ্যের যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা নৌকা স্রোত থেকে করে আসতে পারবে। একটা ফর্মুলা জাস্ট, স্রোতের বেগ ইকুয়াল টু স্রোতের অনুকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, মানে অনুকূলে নৌকার বেগ থেকে প্রতিকূলে নৌকার বেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে তোমাদের স্রোতের বেগ বেরিয়ে আসবে। তার মানে দেখো, এখান থেকে আমাদের স্রোতের বেগ বার করতে বলেছে। দেখো এখানে স্রোতের বেগ কত হবে বললো, তো নৌকার বেগ প্রতি ঘন্টায় মানে স্রোতের অনুকূলে 15.5, তাহলে এখানে লিখে ফেলো 15.5 মাইনাস হবে কি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত, 8.5 কিলোমিটার। কত পাচ্ছ দেখো, এখান থেকে তোমরা পাবে 7। যে 7টা পেলে সেই 7কে এখন কি করবে, সেই 7কে এখন 2 দিয়ে ভাগ করো। 7কে 2 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 3.5, মানে 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। একদম জাস্ট 5 সেকেন্ডে কিন্তু হয়ে গেল। শুধুমাত্র তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। স্রোতের অনুকূলে নৌকার বেগ আর প্রতিকূলে নৌকার বেগ দেওয়া থাকলে স্রোতের বেগ বের করার ফর্মুলা কি, স্রোতের বেগ ইকুয়াল টু স্রোতের অনুকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, তারপরে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এবারে দেখো, এখান থেকে আর একটা টাইপ থাকে কিন্তু ফর্মুলা কিন্তু সেম। যদি এখানে স্রোতের বেগ না বলে জাস্ট এখানে শুধু নৌকার বেগ বলে, তখন কি হবে দেখো, নৌকার বেগ ইকুয়াল টু কী হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। যেখানে আগে মাইনাস ছিল, যখন তোমরা স্রোতের বেগ বের করছিলে সেখানে মাইনাস ছিল, বাট নৌকার বেগ বের করার সময় স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বাই সেটাকে 2 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। এখন দেখো, এখান থেকে যদি আমরা নৌকার বেগ বের করতে চাই, তাহলে অনুকূলে গতিবেগ কত, 15.5 কিলোমিটার। লিখে ফেলো, প্লাস প্রতিকূলে নৌকার বেগ কত, 8.5 কিলোমিটার। যোগ করলে কত পাবে, 24। এই 24কে এখন 2 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর বেরিয়ে আসবে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার বেগ কত হবে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছে। এই দুটো ফর্মুলা, জাস্ট দুটো ফর্মুলা তোমাদের মনে রাখলেই তোমরা স্রোতের মানে স্রোত আর নৌকা থেকে যে সমস্ত অঙ্ক আসে করে আসতে পারবে। তো এখান থেকে এই যে 2-এর দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের HW থাকবে। এখান থেকে তোমরা নৌকার বেগ বের করবে, প্লাস তোমরা এখান থেকে স্রোতের বেগটাও বের করে অবশ্যই কমেন্টে জানাবে যে কত উত্তর আসছে। নৌকার বেগ আর স্রোতের বেগ দুটোই বের করবে। এই যে 2 দাগের অঙ্কটা, এখান থেকে নৌকার বেগও বের করবে, স্রোতের বেগও বের করে অবশ্যই কমেন্টে জানাবে কত উত্তর আসছে। পরের প্রশ্ন দেখো, আরেকটা টাইপ এখানে কি বলছে, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার আর 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে। অর্থাৎ নৌকা যখন নদীপথে একবার যাবে, এইভাবে এক স্থান থেকে আরেক স্থানে গেল, মনে করে একবার সে স্রোতের অনুকূলে যায়। নৌকা যখন একবার যায় তখন সে একবার স্রোতের অনুকূলে যায়, হয় সে যাওয়ার সময় অনুকূলে যাবে আর আসার সময় কী হবে, প্রতিকূলে ফিরে আসবে। বা যাওয়ার সময় যদি সে প্রতিকূলে যায়, আসার সময় অনুকূলে ফিরে আসবে, এটাই ব্যাপার। মানে একবার অনুকূলে গেলে পরের বার সে প্রতিকূলে আসবে। আগে যদি প্রতিকূলে যায়, পরে সে অনুকূলে আসবে,
আর আগে যদি অনুকূলে যায় পরে সে প্রতিকূলে ফিরে আসবে। তো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, দুটো জাস্ট জিনিস এখানে সিম্পল কনসেপ্ট মনে রাখলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এখানে দেখো কী বলছে, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায়, নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখান থেকে স্রোতের অনুকূলে নৌকার বেগ বের করতে গেলে তোমাদের কী করতে হবে, এই যে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে সেই দুটো যোগ করতে হবে। তো এখানে দেখো নৌকার বেগ দেওয়া আছে কত, 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। প্রতিকূলে গতিবেগ কত হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করতে হবে, তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন একটা জিনিস তোমরা কম বেশি সবাই জানো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আমি 1000বার বলেছি। এখানে বলছে নদীপথে 45 কিলোমিটার পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে। তো টাইম ইকুয়াল টু কী হয়ে যাবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। দেখো 45 কিলোমিটার পথ একবার যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে একবার 45 কিলোমিটার, আবার যখন ফিরে আসছে আবার কিন্তু 45 কিলোমিটার আসছে। তার মানে 45 কিলোমিটার পথ একবার সে অনুকূলে যাবে, অনুকূলে গতিবেগ কত, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যেতে টাইম লাগছে কত, 3 আওয়ার্স, কারণ 45 কিলোমিটার এই গতিবেগে যাচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে। আবার প্রতিকূলে আসতে কতক্ষণ লাগবে, 45 কিলোমিটার পথ যেতে বা আসতে টাইম লাগবে। দেখো স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তো 45 হচ্ছে ডিস্টেন্স, একে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 9 45, এত ঘন্টা লাগবে। তাহলে অনুকূলে যেতে লাগবে 3 ঘন্টা, প্রতিকূলে যেতে লাগবে 9 ঘন্টা। তার মানে নদীপথে 45 কিলোমিটার পথ একবার গিয়ে ফিরে আসতে টোটাল টাইম কত লাগবে, টোটাল টাইম লাগবে 9 + 3 12 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো, অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো গাইস এই ছিল সিম্পল কনসেপ্ট, যেখানে তোমাদের আমি বললাম স্রোতের অনুকূলে নৌকার বেগ কীভাবে বের করবে, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে স্রোতের অনুকূলে নৌকার বেগ বেরিয়ে আসবে। প্রতিকূলে নৌকার বেগ বের করবে কীভাবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করতে হবে। এখন যেখানে অনুকূলে নৌকার বেগ পাবে আর প্রতিকূলে নৌকার বেগ পাবে, সেখান থেকে নৌকার বেগ বের করার ফর্মুলা তোমাদের আমি অলরেডি এখানে বলেই দিয়েছি। তো গাইস জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অঙ্ক নৌকা স্রোত থেকে। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।